আসসালামু আলাইকুম বন্ধুরা। রান্না বান্না করলে মাঝে মাঝে কত চ্যালেঞ্জের যে সম্মুখীন হতে হয় সেটাই আজকে দেখাবো। তুমি তো কখনো নোয়াখালীর খোলা জালি পিঠা বানিয়ে দেখালে না। তো ধন্যবাদ তোমাদেরকে যারা এই ধরনের কমেন্ট করেছো, আসলে এটা মিস হয়ে গেছে। তো আমি আজকে তো এই পিঠার পূর্ণ রেসিপি তো দিয়ে দিব, তবে আজকে আমি একদম ক্যামেরায় কোনো কাট না করে তোমাদেরকে দেখাবো তোমার নোয়াখালীর খোলা জালি পিঠায়। দেখো অলরেডি আমি একটা বানিয়েছি, একদম দেখো পারফেক্ট হয়েছে না জালি। তো এইটাই আমি একদম আনকাট করে তোমাদেরকে এখন দেখাবো, আর নোয়াখালীর আপুরা বলবে যে আসলে হয়েছে কিনা। আর এইখানে এই যে আমি চাউলের গুঁড়া সুন্দর করে গুলিয়ে নিয়ে এখানে ডিম দিয়ে দিয়েছি, একদম অল্প সময়ের মধ্যে পিঠাটা হয়ে যায়। এই যে পিঠার দিয়ে দিলাম, আরেকটা হবে তো দিয়ে দিয়েছি। কিছুই না, এটাকে এখন শুধু একটু ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা তোমাদের সামনে করবো কাজটা। ওকে, এই যে সুন্দর করে এটাকে